সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার বুধবার, ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা বসেছে হচ্ছে এদিকে কড়াই, এদিকে কর্তা বসাই কড়াই বসিয়েছে হচ্ছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা। কারণ গতকাল এত বৃষ্টি বৃষ্টি, আজকেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টির জন্য গতকাল করেছিলাম খিচুড়ি, সেই একটু অল্প আছে। আর ভাতও আছে। তো যাই হোক, এই মিলিয়ে মিশিয়ে টিফিন হবে খিচুড়ি দিয়ে, ওই জন্য পটলটা ভাজছি। আর ছেলে তো খিচুড়িও খাবে না, ভাতও খাবে না। ছেলের জন্য একটু পাউরুটি আছে, এটা ডিম দিয়ে করে দেবো। তা যাই হোক, এই হলো সকালের টিফিনের খবর। তা আর বাদ বাকি সকাল থেকে এখন বিকেল পর্যন্ত কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর ওইদিকে এখন আলু কাটছি রাত্রেবেলার তরকারির জন্য। আলুটা এই ভাজাটা হয়ে গেলে আলুর তরকারিটা বসাবো। শুধু আলু না, আলু তার সাথে পেঁয়াজ দেবো। আলু পেঁয়াজের একটা তরকারি করে রাখলে রাতে টেনশন মুক্ত হবে। যে তরকারিটা আমার নেমে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে বসিয়েছি, ভাত বসিয়ে দিই হাঁড়িতে। আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, করব ছেলের জন্য একটা ডিমের অমলেট। এই পাউরুটি আছে, 3 টুকরো হয়ে যাবে ছেলের। বা তেল পড়েছে, জল পড়েছে। এখানে ছেলের ব্রেকফাস্ট রেডি, পাউরুটিগুলো সেঁকে দিয়েছি আর একটা অমলেট করে দিয়েছি। এই ছেলের হয়ে যাবে খাবার। আর আমিও এখন ছেলের ব্রেকফাস্টটা দিয়ে এসে আমিও এখন খেয়ে নেবো। ভাতে হাঁড়ি নামিয়ে দিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি। আর এখানে একটু অর্ধেক পেঁয়াজ আর টমেটো স্ক্যাপারে কুড়িয়ে নিয়েছি। করবো হচ্ছে এই মাছটার ঝাল। আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, এই আলুটাও দেবো। এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার এই গরম জলটা দিয়ে দেবো অল্প করে। এই জলটা ফুটে উঠলে তারপরে এই ভাজা মাছটা দেবো। ভাজা মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তো বেশ শুকনো শুকনো হবে, গা মাখা মাখা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই মাছটা খেতে খুব ভালো লাগে, ভাজাও খুব ভালো লাগে, আবার মাছের ঝালটাও খেতে ভালো লাগে। এটার নাম হচ্ছে গাংমোরলা, আমি যতদূর জানি এটা তার নাম হচ্ছে গাংমোরলা। তবে চলো এগুলো সব সারি এক এক করে। তো বন্ধুরা দেখো, আমার এখানে গাংমোরলা রান্না হয়ে গেছে, মানে গাংমোরলা মাছের ঝাল রেডি। চলো এটা তাহলে এখন নামিয়ে গ্যাসটা পুছে স্নান করবো। এদিকে গোপাল বসে আছে, গোপালের সেবা দিতে হবে। এখনো অনেক কাজ বাকি বন্ধু, চলো করা যাক। ও বিকেল বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর আর আসা হয়নি, কারণ দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, আর এখন ঘড়ির কাঁটা ওই 6টা 10-এর ঘরে। তা উপরে তো সৎসঙ্গ আছে, উপরে যাব একটু, সৎসঙ্গ হবে বলে ঠাকুরের। তা যাই হোক, আর এইদিকে গোপালের সেবা দিয়ে দিয়েছি, দিয়ে যাব হচ্ছে একটু উপরে। তো বন্ধুরা, তো দেখো
সকালবেলায় অনেক সকালবেলায় ভিডিওটা অন করেছি, মানে ঘরটোর বাসি ঘর ঝাড় দিয়ে বাসি কাজ সব কমপ্লিট করে তারপরে এখন চলে এসছে এই যে বিছনার চাদরটা আজকে তুলবো আর কি, যেহেতু বৃহস্পতিবার আজকে তুলবো। আর গতকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা তো কন্টিনিউ করা হয়নি, আজকে থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন ঘড়ি কাটা ওই 10টার ঘরে। তা যাই হোক চলো, আর গতকালের তরকারি আছে একটু, সেই তরকারিটা গরম বসিয়েছি। আর ছেলে বেরোবে আর রুটি করব ব্রেকফাস্টে, এই আজকে করব। আর গতকালের তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে রুটি দিয়ে। তারপর তো কি করি না করি, তাহলে চলো বিছনাটা আপাতত গুছিয়ে নেওয়া যাক। দেখো আমার বিছনা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব রান্নাঘরের দিকে, কারণ হচ্ছে রান্নাঘরে রুটি করতে হবে বললাম। আর ওদিকে তরকারিটা গরম বসিয়েছি। গতকাল আলু পেঁয়াজের তরকারি করেছিলাম, মানে খাওয়া হয়নি আর কি সেরকম, ওই জন্য ওটা রয়ে গেছে। এই যে আটাও বার করে রেখেছি। বাবা, কর্তার ছেলে সবার টিফিন খাওয়া কমপ্লিট। আর ওইদিকে বসিয়েছি হচ্ছে গ্যাসে উচ্ছে আলু ভাতে। এটা উচ্ছে আলু ভাতে বসি। আর বাজার থেকে কর্তা নিয়ে এসছে আজকে হচ্ছে এই যে কাটাপোনা মাছ। মাছটা ধোয়া কমপ্লিট, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখন এই উচ্ছে আলু ভাতে করবো, মাছের ঝোল করবো, কারণ আজকে বৃহস্পতিবার পুজো আছে। আর ছেলেকে দিলাম ব্রেকফাস্ট, একটা রুটিও ঠিক মতো কমপ্লিট করে ফেলো না। এই যে তারপর সব তো এখন আমি খেয়ে নিই, নষ্ট করলে হবে? কি করব, তার নাকি সময় নেই। সকাল থেকে এটা করছে ওটা করছে, ঘুষি কেটে 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 ঠিক যাওয়ার টাইমে, যাওয়ার অনেকক্ষণ আগে খেতে দিয়েছি, হলো না। না, সময় নেই বলে রেখে চলে গেল। কি বলবো বলো। চলো তাহলে আমি এটা খেয়ে নিই, কারণ এটা নষ্ট করবো না। খেয়ে নিয়ে আবার পরে আসছি, ঠিক আছে? বন্ধু ওইদিকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ওইদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে একটু বৃষ্টিটা কম আছে বলে সব বাইরে জামা কাপড় মেলেছি, জানি না কি হবে। আর এদিকে দেখো মাছ ভেজে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, দাও তোমাদের দেখাই। এই যে মাছের ঝোল ফুটছে। কিন্তু কথাটা হলো আজকে বৃহস্পতিবার, আজকে বেবিদি কামাই করে বসেছে। এই দিন যাবে না, রোজ কামাই করে, কিছু বলতেও পারি না। কোনো অসুবিধা সুবিধা তো মানুষের থাকতেই পারে, তাই না? কিন্তু আমার কথাটা হলো বৃহস্পতিবার করে করলে না আমার খুব অসুবিধা হয়। এই যে এখন ঘর মুছবো, জল লাঠি সব নিয়ে নিয়েছি। দেখো সব কাজকর্ম কমপ্লিট করে ওদিকে গ্যাস ট্যাস মুছে ঘর দূর মুছে চান করে চলে এসেছে। আর এই দেখো এখন যাচ্ছে হচ্ছে পুজো করতে। এখন পুজো বসবো, ঘড়ি কাটা এখন 1:45 ঘরে। পুজো করে উঠতে উঠতে আজকে 2:30 বাজবে, খেতে খেতে 2:45।
কিছু করার নেই, আজকে এত লেট হয়ে গেছে যে বলার কথা না। এই বেবিদি আসবে আসবে করে দেখতে দেখতে লেট হয়ে গেল। এটা সব পরিষ্কার হয়ে গেছে। চলো তাহলে পুজোটা করে নেওয়া যাক, নাহলে আরো দেরি হয়ে যাবে কথা বলতে বলতে। বন্ধুরা দেখতে পেলে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটা এখন ওই 3টের ঘরে, মানে 3টে বাজিনি, 5 মিনিট বাকি আছে। যাই হোক, 5 মিনিট আর 3টে বাজতে কতক্ষণ। তা যাই হোক, চলো তাহলে আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, আজ এই পর্যন্তই। টাটা।